এ পালাচ্ছিস কোথায়? আরে ছাড়ো। পালাচ্ছিস কোথায়? কেউ বাঁচাও। চল তোকে কে বাঁচাচ্ছে তাও দেখছি। হলো রে? হ্যাঁ তুই যা এবার। থামো। সব তোমার উপর ছেড়ে দিন আল্লাহ গো। কিরে মা কোথায় যাচ্ছিস? অফিসে। তুই যে বললি আজ অফিস ছুটি। কি করব বলো, বস ফোন করেছিল, কাজ পড়ে গেছে, যেতেই হবে। তুই কি কাজ যে করিস তোর একটু আরামও নাই। মা কাজ করতে কার ভালো লাগে বলো, আর কাজ না করলে খাবোই বা কি? আমার কোমরে লাগার পর থেকে সমস্ত সংসারটা তোকেই চালাতে হয়, আর আমি তোর বিয়ে দিতেও পারলাম না, রাতে শুয়ে ঘুম হয় না রে মা। তোমরা সকাল সকাল কি শুরু করলে বলো তো? আমি আছি তো, তোমাদের অত কেন চিন্তা? তাই বললে কি হয়? কেউ আছে নাকি মা তোর পছন্দ? এই দেখো আবার শুরু করলে। তোমাদেরকে কিছু বলা মানেই সমস্যা। বিয়ে তো করতেই হবে রে মা, এইভাবে আর কতদিন চলবে? আমরাই আছি, কাল নাও থাকতে পারি। যতদিন আছো ততদিন থাকো না। এই কথা বললে হয় রে মা? আচ্ছা আচ্ছা, আমার অনেক দেরি হচ্ছে, আমি এখন আসি। যা যা মা, সাবধানে যা, ভালো করে ফিরিস, খুব সাবধানে ফিরিস কিন্তু। মেয়েটা একা একা বাড়ি ফেরে আমার ভয়ও হয়। আল্লাহ যে ওর বিয়ে কবে লিখেছে কে জানে। কি করছো? এই তো বসের দেওয়া চিঠি পড়ছি, তুমি পড়বে নাকি? কি সব ফালতু কথা বলছো? সকাল সকাল আমার মুডটাই খারাপ করে দিলা। কি বলবো, তুমি প্রশ্নটাই তো এমন করলে। এই চলো না অফিস ছুটির পর সিনেমা দেখে আসি। পাগল নাকি? বাড়ি ফিরতে হবে না? একদিন রাত করলে কোনো সমস্যা হবে না, বুঝলা? আচ্ছা আমাদের বিয়েটা আগে হয়ে যাক, তারপরে তুমি যা বলবে তাই হবে। কবে যে বিয়ে হবে? তুমি অত কেন চিন্তা করছো? আমি আগে আব্বাকে মুদিখানার দোকানটা খুলে দিই, তারপর তো চিন্তা থাকছে না। এর জন্যই তো তোমাকে আমার ভালো লাগে। আমার হয় না। এই বস আসছে। কোথায় গো? তুমি পারো বটে। আচ্ছা আচ্ছা যাও, আমি কাজটা করে নিই। ওকে। আচ্ছা তাহলে আমি আসি। একা একা যাবা? প্রতিদিন তো তাই যাই। হ্যাঁ প্রতিদিন যাও, একটু দাঁড়াও, টোটো আসুক, একসঙ্গে চলে যাবো। না না দাঁড়াবো না, যদি সামনে অবধি হেঁটে যাই তাহলে একেবারেই টোটো পেয়ে যাবো, না হলে আবার দুটো গাড়ি করতে হবে। ঠিক আছে চলো, তোমাকে আমি রেখে আসি। আচ্ছা চলো। বাড়ির সব ঠিকঠাক তো? হ্যাঁ সব ঠিকঠাক। তোমার আব্বু কেমন আছে? আব্বু ভালোই আছে। তোমার মা? হ্যাঁ মাও ভালো আছে। তোমার বাড়ির খবর কি বলো? আমার ভালো নেই গো। কেন, কেউ অসুস্থ নাকি? না। তাহলে? বাড়ির বউকে, নাতি নাতনির মুখ, বাবা মায়ের দেখার খুব ইচ্ছা। মানে বাড়িতে বউয়ের জন্য অপেক্ষা করছে। ও তাই বলো? সত্যি তুমি পারো বটে। বেবি আমাদেরকে সুযোগ দাও, আমরা তো পারি। দাও দাও বেবি একটা সুযোগ। আরে আরে যেও না। কি বললি এই শালা? কি করছো কি? তোর মুখ ভেঙে দেবো জানিস? আরে ছাড়ো। এই গলা ছেড়ে কথা বল। কি করবি? কি করবি? তুই আমাকে চিনিস? ছাড়। আরে ছাড়ো, চলে এসো তো। আরে দাঁড়াও তো, কি সব বাজে বাজে কথা বলছো তুমি শুনতে পাচ্ছ না? নিয়ে যা নালে এখানে মেরে ফেলবো। কি মারবি? লে মার। এই কোন দিকে যাচ্ছিস? বাসতে চাইলে এখান থেকে কেটে পড়। আরে চলে এসো তো। আরে কি সব খারাপ কথা বলছো তুমি শুনতে পেলে না? ওদের কথায় কান দিও না। এ বেবি বাবা পালাচ্ছো কোথায়? একটু এসো না। কিরে মা, আজ এত রাত হলো কেন? আবার রাস্তায় একটু সমস্যায় পড়েছিলাম। তোর কি হয়েছিল? তোর বিপদ হয়নি তো মা? এই তিসার মা, ওকে বলতে দাও। আব্বা রাস্তায় কিছু ছেলে জ্বালাতন করছিল, তবে সেরকম সমস্যা হয়নি, আমার সাথে অফিসের একজন ছিল। আজ সমস্যা হয়নি, কাল তো হতে পারে। এখনকার যুগ দেখানা খুব খারাপ। কাল তুই অফিসে কি বলবি যে এত রাত পর্যন্ত আমি কাজ করতে পারবো না? মা ওরা শুনবে না। না শুনলে কাজ করতে হবে না। কাজ না করলে খাবো কি? সে না হয় দেখা যাবে। তুই না হয় বাড়িতে বাচ্চাদের টিউশনি করাবি।
আব্বা তুমি তো চিন্তা করো না, আমি তোমাকে একটা মুদিখানার দোকান খুলে দিয়েই কাজটা ছেড়ে দেবো। আরে তুই বুঝছিস না কেন, এখনকার যুগ জামানা ভালো না। আব্বা তুমি খাও তো চুপচাপ, কোনো তো চিন্তার ব্যাপার হয়নি। মা আব্বাকে খেতে দাও। তুই শুধু খেলে। স্যার আমি রাত পর্যন্ত কাজ করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তাড়াতাড়ি ছেড়ে দেবো বললে তো ছেড়ে দেওয়া যাবে না। তোমার অফিসের কাজগুলো করবে কে? রাস্তায় কিছু খারাপ ছেলেদের জন্য যাতায়াতের ভীষণ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তোমার সমস্যার কথা তুমি আমাকে বলছো কেন? পুলিশকে বলো গা। পুলিশকে বলে তখন আর এক সমস্যা, তখন বাড়িতে থাকাই মুশকিল হয়ে যাবে। দেখো তোমাদের এই সমস্যার সমাধান আমি কিছু করতে পারবো না। যে অফিসে কাজ করো গা, এখানে বসতে কোনো লাভ নাই, যাও কাজ করো গা। ওই দেখ কি যাচ্ছে। চল দেখি কোথায় যাচ্ছে। পালাচ্ছিস কোথায়? আরে ছাড়ো, পালাচ্ছিস কোথায়? কেউ বাঁচাও। চল আরে তোকে ছাড়ো কে বাঁচাতে বলছি। তাও দেখছি। কেউ বাঁচাও আমাকে। হলো রে। হ্যাঁ তুই যা এবার। এই যা। চল। আয়। কখন এসব ঘটেছিল? রাত 8টা। অত রাত অবধি আপনি বাইরে কি করছিলেন জানেন না? মেয়েদেরকে অত রাত অবধি থাকা উচিত না। স্যার আমি একটা জব করি, আমি সেখান থেকেই ফিরছিলাম। তো দিনের বেলায় ফিরবেন? আশ্চর্য ব্যাপার তো, আমি কি এখন আপনার নীতি কথা শুনবো? আপনাদের মতো মেয়েদের সঙ্গে না এইরকমই হয়। আমাদের মতন মেয়ে মানে? এই মা চুপ কর। স্যার, আমার মেয়ের উপর অন্যায়ভাবে অত্যাচার হয়েছে আর আপনি এসব কি কথা বলছেন? আরে শুনেন, আমি তো ছোটখাটো প্রশ্ন করছি। যখন আপনারা আদালতে যাবেন তখন এর থেকেও কড়া কড়া কোশ্চিন করবে। কজনা ছিল, কোথায় নিয়ে গেছিল, কোথায় কোথায় টাচ করেছিল তখন? স্যার আমি কিন্তু ওদের দেখলে চিনতে পারবো। ওখানে তো কোনো সিসিটিভি ক্যামেরা নাই, আর আপনাকে যে রেপ করেছে তার কোনো প্রমাণও নাই, আর আপনার মুখের কথাই কোথায় গ্রাহ্যও হবে না। শুনেন, মুখটা বন্ধ করে রাখেন, না হলে আপনাদের মান সম্মানটা ধুলোয় মিশে যাবে। আচ্ছা, এটা যদি আপনার বোন বা মেয়ের সাথে হতো তাহলে কি আপনি কথাটা বলতে পারতেন? মুখ সামলে কথা বলবেন। আপনাকে যে রেপ করেছে তার প্রমাণ কি আছে? শুনুন, আপনি সশরীরে ওদের কাছে যাননি তো আবার? আপনি কিন্তু মুখ সামলে কথা বলেন বলে দিচ্ছি। এই মা চুপ কর। এরা কেউ তোর কথা শুন না, চল এখান থেকে চলে যাই। আপনাকে কিন্তু আমি দেখে নেব। চল। ও আল্লাহ, আল্লাহ তোমার কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার মেয়ে যে এত বড় সর্বনাশ করেছে তার বিচার করে আল্লাহ গো। এই গরিব মানুষকে দেখার কেউ নাই, সব তোমার উপর ছেড়ে দিন আল্লাহ গো। আমার মেয়ের এত বড় সর্বনাশ করে দিল, প্রতিবাদ করার কেউ নাই গো। ও আল্লাহ গো, এর বিচার তুমি করে আল্লাহ গো। ও আল্লাহ গো।
কি এটা? রেজিগনেশন লেটার। সমস্যা কি তোমার? স্যার আমি তো আপনাকে আগের দিনই বলেছিলাম। রাত্রিতে বাড়ি যাওয়ার নিয়ে সমস্যা তোমার? স্যার আমি আসছি। এই থামো, আগামী কাল থেকে তোমাকে আমি সকাল সকাল ছেড়ে দেবো, তোমার কোনো অসুবিধা হবে না, ওকে? স্যার হাতটা ছাড়ুন। আরে আমি বললাম তো তোমাকে, আগামী কাল থেকে তুমি সকাল সকাল বাড়ি চলে যাবা, কোনো অসুবিধা হবে না, ওকে? বললাম তো হাতটা ছাড়ুন। ও কি রস! হবে নাকি আর একদিন বেবি? কি মজা পেয়েছিস নাকি? আজ যাবি নাকি জঙ্গলে? হ্যাঁ মজা তো পেয়েছি, ওই জন্য আজকে তোমাদের জন্য চকলেট নিয়ে এসেছি। আজকে তোমরা চকলেট খাও, অন্যদিন আবার যাব। চকলেট দে, তোর চকলেট একটু চুষে চুষে খাই। বেবি মনে খুব মজা পেয়েছে। বোন, ছোট বোন আমার, এরকম কাজ করিস না তুই। ছোট বোন আমার, ব্যাগের ভিতর রাখ তুই। যাবি না? জঙ্গলে যাবি না? ব্যাগে রাখ, ওটা ব্যাগে রাখ, ওটা ব্যাগের ভিতর রাখ। চল জঙ্গলে চল। নারী বলতে আমরা জানি মায়ের জাতি, অথচ এই সমাজে নারীদের উপর বিভিন্নভাবে অত্যাচার হয়ে যাচ্ছে। বর্তমান ভারতবর্ষে ধর্ষণ তারই একটা উদাহরণ, কিন্তু দুঃখের বিষয় তারা কোথাও এই অন্যায়ের উপযুক্ত বিচার পায় না। তার মানে এই নয় যে আমরা শুধু সরকারকে দোষ দেব। মানুষ হিসাবে আমাদের মানসিকতা পরিবর্তন না করলে নারীরা কখনো এই সমাজে সুরক্ষিত হবে না। তাই আসুন, নারীরা যেন সবসময় নিজেদের নিরাপদ ভাবতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি এবং এই পৃথিবীটাকে নারীদের জন্য স্বর্গ করে তুলি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।